বন্ধুরা সকলে কেমন আছো? একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বৈকুণ্ঠ সড়ক। বন্ধুরা, এখানে লীলা কীর্তন হচ্ছে। তা আমার এক দিদি ভাইয়ের বাড়ি এখানে, তা সেই উপলক্ষে এখানে আসা। এই যে রাধা গোবিন্দকে দর্শন করো বন্ধুরা, যুগল দর্শন করো, তোমাদের সকলে মনস্কামনা পূর্ণ হবে, ঠাকুর সকলকে ভালো রাখবেন। তাই এসেছি সূর্য পূজা দেখতে বন্ধুরা। একটা খুব জোর 17 থেকে 18 বছর বয়স হবে ছেলেটা, সূর্য পূজা করছে। এত অল্প বয়সের ছেলে, আর মানে আসরটাকে জমিয়ে রেখেছে, এত সুন্দরভাবে আসর করছে কি বলবো তোমাকে। মানে আমাদের খামারশিমুলিয়ায় পালপাড়ায় খুব সুন্দর নামযজ্ঞ হয় 6 দিন ব্যাপী। তা আমার এখানে প্রথম যাওয়া, আর প্রথম যাওয়ার দরুনই আমার মানে যাওয়ার একটা অভিজ্ঞতাই ছিল আলাদা। মানে খুবই ভালো লাগছিল যাওয়ার জন্য, মানে একটা নতুন অভিজ্ঞতা বলতে পারো, বা একটা যেতে হলে যে একটা আনন্দ থাকে মনের মধ্যে, সেই জিনিসটা কিন্তু মানে খুবই উৎসাহ ছিলাম আমি। এই দেখো সকলের মতন আমিও আসরে বসে আছি, আর পুরো আসর মানে ভর্তি মানুষ। এত অল্প বয়সের ছেলে এত সুন্দর যে গান করতে পারে, মানে না দেখলে বিশ্বাস করবে না। প্রচুর পাখার ব্যবস্থা ছিল বন্ধুরা, যেহেতু গরম পড়েছে অতিরিক্ত, আর আমরা গেছি দুপুরবেলা। আর এখানে দেখেছো প্রতিটা মানে একটু জায়গা নেই যে মানুষ বসবে, কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা ছেলেটার মানে সূর্য পূজা করছে সেটা দেখছে। সূর্য পূজা তখনও শুরু হয়নি, অনেক দিদিভাইরা এখানে পুজো দিতে আসছে, সকলেই পুজোর থালি নিয়ে চলে আসছে এখানে। তাই দেখো সকলেই দেখো বসে বসে নাম কীর্তন হচ্ছে, যেহেতু উনি ছেলেটা যেরকম বলছে আমরা সেরকমভাবেই আসরে আর কি ওর সঙ্গে সঙ্গে তালে তাল দিয়ে আমরা আসরে গান শুনছি। খুবই ভালো লাগছিল দেখে। আর যেহেতু আমার এখানে প্রথম যাওয়া, আর কোনো দিন দেখা হয়নি, এই দেখো সকলেই মানে সব দিদিভাইরা এসে হাজির হয়েছে। এই দেখো মাথায় ঘট নিয়ে আর কি 7 পাক, যেহেতু আসরটা ঘুরতে হয় সূর্য পূজার যা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী দিদিভাইরা যে মাথায় ফুলে পুজোর থালি নিয়ে এই যে ঘুরছে দেখো 7 পাক যেহেতু ঘুরছে। আর দুজন মানে বৃদ্ধা মহিলা, ওনারা আর কি রাধারানীর ননদিনী হয়েছিলেন, জটিলা কুটিলা। ওই দিদিভাইও ওই মানে মারাও আর কি সামনেই ছিলেন। এই দেখো আমি আবার কাছ থেকে তোমাদের ঠাকুরটাকে দর্শন করাই। খুবই সুন্দর মানে রজনীগন্ধা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে। আর এই দেখো ছেলেটা তখনও গান করছে, এত সুন্দর গান ছেলেটা, মানে কি বলবো, সকলেই ছেলেটার গান শুনছে, খুব উৎসাহ পাচ্ছে। সুন্দর একটা জলসা ঝাড় লণ্ঠন উপরে দিয়েছিল, খুব ভালো লাগছিল দেখে। আর এই দেখো সকলেই যে পুজোর থালি নিয়ে 7 পাক ঘুরছে। 7 পাক ঘুরছে, যেহেতু 7 পাক ঘুরতে হয়, তা গরমের মধ্যে অতক্ষণ মানুষে ঘুরতে পারে, 3 পাক ঘুরেই ছেলেটাই বলেছিল যে আসরে এসে দাঁড়াও। এই দেখো চারিপাশটা সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরটাকে সাজিয়েছে। আর এই দেখো তখন সূর্য পূজা হওয়ার আগে সব দিদিভাইরা একটু ছেলেটার সঙ্গে গান করছে, যেহেতু তার সঙ্গে তালে তাল মিলিয়ে নাচছে। আর এই দেখো যখন আর কি মানে সূর্য পূজার সময় যখন বটু সাজে, সেটা আর কি সেজে আসরে দেখাচ্ছিল। আর যে আসরের পাশেই দুকাছির জল ট্যাঙ্কি, বড় এটা। আর এই যে লাল রং করা এগুলো হলো জল ফিল্টার করা মেশিন। আসর দেখে সোজা বাড়ি চলে এসেছি বন্ধুরা। বাড়ি বলতে মানে আমার দিদিভাইয়ের বাড়িতে এসেছি, যে দুপুরবেলা এসেছি, ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছিল, অনেক রকম কিছু রান্না করেছিল, যেহেতু পাড়ায় গান হচ্ছে। সবই নিরামিষের আয়োজন ছিল, উচ্ছে দিয়ে মটরের ডাল, কচুর শাক, পাঁপড় ভাজা, পনিরের তরকারি, মিষ্টি, চাটনি, অনেক কিছুই রান্না করেছিল। গরমের মধ্যে রান্না করেছে, আমরা আসরে গান টান শুনে এসে তারপরে খাওয়া দাওয়া করেছি। আর এই দেখো সকলেই বসে খাওয়া দাওয়া করছি একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বন্ধুরা আবার গানের আসরে এসেছিলাম। এসে দেখি পরের দিন যেহেতু লীলা মানে গান শেষ, তা ভোগের এই যে আয়োজন করছে, কচুর শাক, কচুর ডাঁটিগুলো সুন্দর করে কেটে রেখে দিয়েছে, যে একটু কাজটা আগে রাখলে দিনের দিন একটু সুবিধা হয়। আর এই দেখো মালসাগুলো উপর করা আছে, এর মধ্যে হয় যথাসম্ভব প্রসাদের ব্যবস্থা হবে। আসছিলাম তখন সন্ধে হয়ে গেছে। দেখো আশেপাশে প্রচুর দোকান বসেছে। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে একটু চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তোমাদের সাপোর্টেই আমি একটু আগাতে পারবো, এটা আমি বারবার বলি। সকলে ভালো থেকো বন্ধুরা, মেলার দোকানগুলো দেখো। দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।